নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো আবার চলে এলাম গাঁদা চাষের আপডেট নিয়ে। তো চলুন দেখাই এখন এই বসন্তকালে গাঁদা ফুল কীভাবে হয়। আর এখন আমাদের এখানে গাঁদা ফুল গাঁদা ফুল সারা বছর চলে, ঠিক আছে। তো এখন এই যে আমার পাশে যে জমিটা বা এই জমিটাতে কিন্তু গাঁদা ফুল বেরোনো শুরু হয়ে গেছে। আর পাশে আবার কিছু জমি আছে যেগুলোতে গাঁদা লাগানো চলছে। তো চলুন একটা যে গাঁদা বেরিয়ে গেছে সেটাও আপনাদের দেখাই, আর যেটা লাগানো চলছে বা লাগানো হয়েছে বা ছোট ছোট গাছ আছে সেগুলোও আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যে আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান, তাহলে পরবর্তী চাষের আপডেটগুলো পাবেন। আর অনেকেই আছেন যারা ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, তাদেরকেও বলবো তারা সাবস্ক্রাইব করে দিন। এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে ফুল তোলা হয়ে গেছে, ফুল বেরোনো শুরু হচ্ছে অবশ্য। এই দেখুন ফুল তোলা হয়েছে আর নতুন করে ফুল আছে। তো আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আমাদের এখানের ফুল গাছের কোনো রোগ পোকা আছে নাকি। দেখুন সেরকম কিন্তু কোনো কিছু নেই। পাতা চুঁয়ে যাওয়া বা পাতা নষ্ট হয়ে যাওয়া, পুড়ে যাওয়া, সেই রকম সমস্ত কিছু কিন্তু নেই। আর গাছ থেকে গাছের দূরত্ব মাত্র ওই 6 ইঞ্চি মতো। আমাদের এখানে সব ঘন ঘন, এখন যেহেতু গ্রীষ্মের সময়, মানে এখন অত্যাধিক বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কিন্তু দেখুন রো বাই রোয়ের দূরত্বও কিন্তু সামনাসামনি, আর গাছ থেকে গাছের দূরত্ব সামনাসামনি। সেই কারণে আর কিন্তু বর্ষার সময় কি হয়, একটু গাছ থেকে গাছের দূরত্বটা বেশি রাখতে হয়। আর এখন যেহেতু গ্রীষ্মের সময়, তাই এখন ওই বৃষ্টি যেহেতু কম হয় বা হয় না, সেই কারণে রোয়ের দূরত্ব বেশি রাখার প্রয়োজন হয় না, ওই 1 ফুট রাখলেই হয়। এই দেখুন চার ফুটের বেড, আর মাঝে 1 ফুট করে ছাড়া আছে, রো করে ছাড়া আছে। আর গাছ থেকে গাছের দূরত্ব ওই 6 ইঞ্চি। দেখুন গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে, ফুলগুলো হয়েছে। দেখুন এইটুকু একটা জমি, দেখুন তাতে 2টো ভ্যারাইটির ফুল লাগানো হয়েছে। কারণ কি, যে 2টো ভ্যারাইটির ফুল হলে আপনাদের আমি যেটা বারবারই বলি, যে একটা ভ্যারাইটির ফুলে যদি কম দাম হয় তখন আরেকটা ভ্যারাইটির ফুলে দাম থাকে। আর আপনারা জানেন যারা চাষ করেছেন এই বছর, যে গাঁদা ফুলের কিন্তু এবছর প্রচুর দাম ছিল। এখন একটু দামটা কমেছে, তবে যেটা আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো দাম। দেখুন, তাই গাঁদা চাষ করতে চাইলে কিন্তু ছোট জায়গাতেও করতে পারেন। দেখুন পাশে আর একটা জমি, এটাও কিন্তু ছোট জমি। এই জমিটার ফুলগুলো তুলে নেওয়া হয়েছে, সেই কারণে হচ্ছে ফুলগুলো এখনও কম। আর এই জমিটাতে দেখুন এখনও ফুল তোলা হয়নি, তাই কারণে দেখুন ফুলের অবস্থাটা। আপনাদের কি মনে হয়, এইরকম ফুল দেখে মনে হয় না যে বাড়িতে নেমে তুলতে শুরু করে দেই? আমাদের এখানে এই ফুলগুলোতে কেউ কিন্তু খুব একটা হাত দেয় না। ফুলের এইটা আগে লাগানো, সেই কারণে দেখুন ফুলটার ছোট একটু, আর সেটা তুলে নেওয়া হয়েছে, মানে এটা আগের থেকে বেরোচ্ছে। ফুলটা এখন শেষের পর্যায়ে, গাছ এই যে মরতে শুরু হয়ে গেছে ধীরে ধীরে, তাই ফুল ছোট হয়ে গেছে আর ফুলের সাইজটাও ছোট হয়ে গেছে। কিন্তু ওই পাশের দিকটাতে, পাশের যে গাঁদাটা, এই গাঁদাটা আপনার একটু পরে লাগানো হয়েছে, সেই কারণে এখন এর ভরা মরশুম, মানে এই বেরোতে শুরু করেছে, সেই কারণে গাছের ফুলগুলোর সাইজ দেখুন, এই দেখুন ফুলটা এখনও ফোটেনি, তাতেই কতটা বড়। তো এই ফুলগুলো যথেষ্ট বড় বড় হয়। এই ফুলটা দেখুন, ফুলটা মানে দেখলে মার্কেটে নিয়ে গেলে যারা পাইকার আছেন তারা কিন্তু দেখার সঙ্গে সঙ্গেই ফুলটাকে ছোঁ মেরে লুফে নেবে, যাকে বলে। এই রকম ফুল কিন্তু অসম্ভব সুন্দর ভালো হয়। আর এবছর কুয়াশা কম হওয়ার জন্য ফুলটা নষ্ট হয়নি। এই দেখুন ফুলগুলো দেখুন, কোনো রোগ পোকা দাগ কিচ্ছু নেই ফুলগুলোতে।
প্রত্যেকটা ফুল। এবছর কুয়াশা কমের জন্য এইটা একটা সুবিধা হয়েছে ফুল চাষিদের। তো আপনারাও চাইলে কিন্তু ফুল চাষ করতে পারেন। দেখুন গাছ থেকে গাছের দূরত্ব দেখুন, জাস্ট 1 চাক্ষর, 1 চাক্ষরও নয়, 4 থেকে 6 ইঞ্চির মধ্যে গাছ থেকে গাছের দূরত্ব। এখন যদি আপনি ফুলের গাছ লাগান তাহলে কিন্তু 4 থেকে 6 ইঞ্চিটাই যথেষ্ট। এই যে একটা জমি দেখুন, একই চাষের, কিন্তু এটা হচ্ছে যে পরে লাগানো হয়েছে, আর ওই যে দেখুন ওইটা আজকে লাগানো হচ্ছে। তার মানেটা কি, এইটাতে আর 20-25 দিনের মধ্যে ফুল বেরোতে শুরু হবে ধীরে ধীরে, দু একটা যে এখন থেকে শুরু হয়ে গেছে। আর ওইটা এখন লাগানো হচ্ছে মানে সেটা আরও পরে। আর এই যে গাছ, আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন যে প্লান্ট টু প্লান্ট ডিস্টেন্স কিতনা है, তো প্লান্ট টু প্লান্টের ডিস্টেন্স হচ্ছে 6 ইঞ্চি, আর বেডের দূরত্ব হচ্ছে 3 থেকে 4 ফুট, মাঝে 1 ফুট গ্যাপ, যেটা আমি আগে বলেছি। দেখুন এই জমিটাতে আপনি ভালো বুঝতে পারবেন যে কীরকমভাবে, দেখুন এই যে রোটা, তারপরে হচ্ছে আপনার 1 ফুটের গ্যাপ, আর হচ্ছে তারপরে আবার একটা রো। দেখুন এই জমিটাতে সার খাওয়ানো হয়ে গেছে, সার খাইয়ে মাটিটা কুপিয়ে দেওয়া হয়েছে। এরপরে কি হবে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে জল পাইয়ে দেওয়া হবে। এই দেখুন সারগুলো দু একটা করে পড়ে আছে এখনও। সার খাইয়ে দেওয়া হওয়ার পরে আপনার এর মাটিটাকে কুপিয়ে দিতে হয়। এরপর এতে জল পাওয়ানো হবে, জল পাওয়ানো হয়ে গেলে বা সেচ দেওয়া হবে, সেচ দেওয়া হলে তখন তারপর গাছের গ্রোথটা আরও ভালোভাবে চলে আসবে। আর এখন ফুলে কিন্তু রোগ পোকার এই সিজনটাতে, মানে গ্রীষ্মের সময়টাতে, গ্রীষ্ম বসন্ত শীতের পর যেটা, এই সময় কিন্তু আপনার ফুলে রোগ পোকাটা কম থাকে, কারণ এই সময় কুয়াশা থাকে না খুব একটা, তারপর বর্ষা নেই, গাছের শেকড় নষ্ট হওয়ার ভয় নেই, কোনো কিছু না থাকার জন্য রোগ পোকা একেবারেই কম। এটা একটা হচ্ছে যে সুবিধে, আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু এই সময় শুরু করতে পারেন। তাহলে কি হয় যে আপনার ম্যানেজমেন্ট খরচ অনেকটাই বেঁচে যায়। যারা একবারে নতুনভাবে শুরু করতে যান তাদেরও কিন্তু এই সময়টা উপযুক্ত সময়, কারণ এই সময় রোগ পোকা বা বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ কম থাকার জন্য তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে সুবিধা হয়। দেখুন এই যে এই জমিটাও রেডি করা হয়েছে, এটাতে লাগানো হবে, এখনও লাগানো হয়নি, এইটাতে লাগানো চলছে। এই যে আমার কাকু আর কাকিমা মিলে লাগাচ্ছে, দেখুন আজকেই লাগানো হচ্ছে। এই দেখুন গাছের দূরত্ব দেখে বুঝতে পারছেন কত দূর, একেবারে সামনে সামনে লাগানো হয়েছে, ঠিক আছে, কিন্তু মাঝে 1 ফুটের বেড তৈরি করা হয়েছে। এই দেখুন এই একটা জমি, দেখুন এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, সার খাওয়ানো হয়ে গেছে। এবারে এই যে মাটি কোপানো হচ্ছে, তারপর এবার এতে জল দেওয়া হবে। মাটি কোপানো নয়, মাটি কুপিয়ে ধরানো হচ্ছে, মানে এটা দ্বিতীয়বার সার দেওয়া হচ্ছে। প্রথমবার সার দেওয়া হয়ে গিয়েছিল, তখন মাটি কুপিয়ে জল দেওয়া হয়েছিল। এখন কি হয়েছে, এই যে সার দেওয়ার পর আপনার মাটি, দেখুন সার দেওয়ার পর মাটি কুপিয়ে গাছের গোড়ায় মাটি ধরিয়ে দেওয়া হয়েছে। আর এই দিকটাতে এখনও হয়নি, দেখুন মাটি কোপানো হয়ে আছে। আপনারা পার্থক্যগুলো বুঝতে পারবেন। এই দেখুন এইটাতে মাটি, এই দিকটাতে মাটি কোপানো হয়েছে, এখনও কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর আপনারা এই দিকটাতে দেখুন, দেখুন মাটি কুপিয়ে মাটি গাছের গোড়ায় মাটি ধরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয়বার সার দেওয়ার পর। এই দিকটাতে হবে, পুরোটা হয়ে গেলে তারপর আপনার হচ্ছে কমপ্লিট হবে, জল দেওয়া হবে। তো ততদিনকে এই সার দিয়ে জল দেওয়ার পরেই আপনার ফুল এখন থেকেই দেখছেন 2-1 করে বেরোতে শুরু হয়ে গেছে, পরবর্তীতে আবার বেশি করে বেরোনো শুরু হবে। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর নতুন আবার পরবর্তীতে আমি গাঁদা চাষে বা অন্য কোনো চাষ নিয়ে আপডেট দেবো। ততদিন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর কোনো কিছু জানার থাকলে সেগুলো কমেন্টে অবশ্যই জানান। আর দেখা হচ্ছে নতুন কোনো চাষের আপডেট নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর যদি আপনি যে কোনো প্রফেশনেই থাকুন না কেন, যদি চেষ্টা করেন বা ইচ্ছে থাকে, তাহলে কিন্তু একটা
চাষ শুরু করতে পারেন, যে কোনো আপনার পছন্দ মতো যেগুলো মনে হবে যে আপনার প্রফিটেবল সেই সমস্ত চাষ শুরু করতে পারেন। তো চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও। আর যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য।